ভিডিও করার সময় নালার উপর রৌদ্র আসছিল, তাই আমার নিজের ছায়াটা এই কায়ের মধ্যে পড়ে গেছে, একটু কেমন জানি দেখাচ্ছে, তাই না? তো যাই হোক, আমি নাস্তাটা তৈরি করার জন্য এই কাইটা আমি আগে ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এই কায়ের মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা মিক্স করেছি এই পিঠাটা বানানোর জন্য। ঝটপটে পিঠাটা হয়ে যাবে, আমি তাড়াহুড়া করতেছি, একটু কাজে বেরিয়ে যাব তার জন্য। তো এই পিঠাটা বানাতে গেলে না হাত দিয়ে ছিটায় বানালে ভালো হয়, সেটা বলে ছিটা রুটি পিঠা আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়া বলে। তো আমি কি করলাম, একটা বোতলের মধ্যে ভরে নিলাম। মানে বোতলের মুখটা একটু ছিদ্র ছিল, তার জন্য। এখন হয় কি, এই পিঠাটা হাত দিয়ে ছিটে ছিটে বানালে না খুব ভালো হয় এবং হালকা হয়। মানে কাইটা একটু হালকা হয়েছে ঠিক আছে, কিন্তু যেভাবে বানানোর কথা ছিল সেভাবে আমি বানাতে পারি নাই, খুব তাড়া ছিল তার জন্যে। এই ছিটা রুটি পিঠাটা আসলে একমাত্র মুরগির তরকারি বা গরু গোশতের তরকারি দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে। এটা আমাদের দেশের একটা মানে জামাই আদর পিঠা বলে। সকালবেলা জামাই যখন নতুন জামাই থাকে না, তখন এই পিঠাটা খাবার দেয়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যারা দেখছেন তারা অন্তত বলতে পারবেন এই পিঠার স্বাদ কী এবং আমার কথাটা ঠিক আছে কি না। ছিটা রুটি পিঠাটা আসলে দুই ধরনের বানানো যায়, একটা হচ্ছে হলুদ মাখিয়ে আর একটা হচ্ছে সাদা। দুই ধরনের কালারই কিন্তু পিঠাটা ভালো, মানে মজাদার হয়, দেখতে সুন্দর হয়। তো এখন নাস্তা শুরু করব, মুরগির তরকারির সাথে নিয়েছি কিন্তু।